আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও ভালো রয়েছি। আজকে আমরা সুন্দরবন ভিজিট করতে আসছি। আর কিছু কথা বলবো, যদি ভিডিওটা একটু লম্বা হয় তবে একটু দেখে নেবেন বা আমি বলবো যে ইদারিং ধরে ফেসবুকে একটা জ্বর উঠেছে আমার মধু বিএসটির অনুমোদিত। আমার বিএসটির অনুমোদিত, সরকার আমার অনুমোদন দিচ্ছে মধুর। আর সবাই জানেন যে মধু হলো প্রাকৃতিক জিনিস। মধু হলো প্রাকৃতিক জিনিস, এটা আবহাওয়ার পরিবর্তনে মধু পরিবর্তন হয়, এটা সবাই জানে। বিএসটির অনুমোদন মানে মধুর অনুমোদন নয়। বিএসটির অনুমোদন আমি যেটা বুঝি যে আমাকে বিক্রি করার জন্য আমার কোম্পানির অনুমোদন দেওয়া হলো। ধরেন এই যে আমার এই পিছনে ওইগুলো, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হলো সুন্দরবন। এখান থেকে কিন্তু অনেক পদের মধু হয়। বিশেষ করে যে সুন্দরবনের সবথেকে ভালো মধু খলিশা, যেটা হলো প্রথম কাইটের মধু, এটা সবথেকে থেকে ভালো হয়। প্রথম কাইট মানে সুন্দরবনের ভাষায় বলা হয় যে ইনটেক চাক, মানে আপনি আকাড়া চাক, মানে কেউ কাটে নাই বা আমিও প্রথম কাটি নাই এই, বা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় যেটা বলা হয় ইনটেক চাক বা নতুন চাক। এই ধরেন এই মধুটা সবথেকে থেকে ভালো। এই মধুটা আমি কেটে নিয়ে ঢাকার তেজগাঁওয়ের বিএসটির হেড অফিসে নিয়ে গেলাম। ওনারা 16 বা 17 বার পরীক্ষা করে থাকেন যে মধুটার গুণগত মান কেমন। আমি কখনো করি না, তো আমি একজনকে ওনার ঠিকানা দিয়ে পাঠাইছি। উনি আমার নিজের হাতের কাটাই মধু ছিলেন, আমি তো ওনার প্রথম খেটের মধু দিয়েছি, উনি পরীক্ষা করে দিয়েছেন। উনি 2 কেজি মধু নিয়েছেন, তারা পরীক্ষা করে খুবই খুশি হয়েছেন, মধুর মান খুবই ভালো। করার পরে ওনার একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এবং যে 2 কেজি মধু পরীক্ষা করেছেন তাদের মনে হয় সর্বোচ্চ 250 গ্রামের মধুর মতন লাগছে তাতে পরীক্ষা করার জন্য, বা চার একটু কম বেশ হতে পারে। আর ওই মধুটা ওই কর্মকর্তারা রেখে দিছে, এই যে ঠিক আছে আপনার কাছে অনেক মধু আছে, রেখে দেওয়া হইলো। এই জন্য মনে করেন ওরা রেখে দিয়েছে, উনি খুশিতে দিয়ে আসছেন যে আমাকে বিএসটির একটা অনুমোদন দিয়েছেন, আমার মধু ভালো। হ্যাঁ, খুশিতে অনেক আত্মহারা। ঠিক আছে, উনি আমার কাছ থেকে অল্প পরিমাণ মধু নিয়েছেন, যা উনি বিক্রি করে শেষ পর্যায়ে। ঠিক আছে, পরবর্তী টাইমে ওনাকে আমি কিন্তু মধুটা দ্বিতীয় কেটে দিয়েছি, কারণ প্রথম কেটে মধু নাই তাই দিয়েছি। তো প্রথম কার্ডের মতো না, দ্বিতীয় কার্ড হবে না। তো ওনার তো উনি বলতেছে আমার মধু বিএসটির অনুমতি, উনি যেটা বিএসটিতে পরীক্ষা করেছেন ওই মধুটা কিন্তু বিএসটির কর্মকর্তারা রাখিয়া দিয়েছে। তো উনি কীভাবে দাবি করতে পারবো, আমি ওনাকে বলেছি যে আপনি কীভাবে দাবি করলেন যে আপনার মধুটা বিএসটির অনুমোদিত? আপনি তো অনুমোদন যেটার উপর আপনার অনুমোদন দিয়েছে, যে মধুটা পরীক্ষা, ওটা তো ওই রাখিয়া দিছে। তো আপনি কীভাবে বলবেন যে আপনি একটা, আপনি বিক্রি করার জন্য একটা অনুমোদন আছে, তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একটা বিএসটির অনুমোদন আছে, এটা চলবে। কিন্তু আপনার মধুর বিএসটির অনুমোদন নয়। বিএসটির অনুমোদন, মধু প্রাকৃতিক জিনিস। সুন্দরবনের মধু যখন কাটবো তখন হালকা পাতলা হবে, একদম সাদা হবে, কিছুদিন পরে বাদামি রং হবে, ধীরে ধীরে আস্তে 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 লাল হবে। তো এটা বৃষ্টি অনুমোদন কী বা তাদের, যখন আপনি মধুটা 3 কালার দেবেন তখন 3 রকম পরীক্ষা হলে 3 রকম আসবে। ফেনাবে, গাত পড়বে, একটু টকটক হয়ে যেতে পারে, বা একটু অন্যরকম গন্ধ হয়ে যেতে পারে। আপনি রাখার উপরে মধুর কন্ডিশন হয়ে যাবে, তখন বিএসটির অনুমোদন কেন? হ্যাঁ, আপনারা আমি আগেও বলেছি, এখন বলছি, আপনার বিএসটির, আপনার কোম্পানি আপনাকে বিএসটির অনুমোদন দিয়েছে, এটা আপনার কোম্পানি হিসাবে। হ্যাঁ, আপনি বিএসটি অনুমোদন কোনটা সঠিক থাকবে? যেমন ধরেন আপনি একটা বিস্কিট বানালেন, আমি একটা বিস্কুটের তুলনা দিয়ে বানাই, যে আপনি একটা বিস্কিট বানালেন, আপনি কাঠবাদাম দিচ্ছেন, চীনা বাদাম দিচ্ছেন, পেস্তা বাদাম দিচ্ছেন, বেকিং পাউডার দিচ্ছেন, ময়দা দিচ্ছেন, কতটুকু তাপমাত্রা দিয়ে একটা বিস্কিট বানাইছেন, নিয়ে বিএসটির কাছে দিয়েছেন, তাদের যে অনুযায়ী এটা সব ঠিক আছে, ওকে। উনি বলছে, বিএসটির কর্মকর্তা বলবে যে এই মাপে আপনি বাজারজাত করবেন, এটার কম বেশ করা যাবে। কিন্তু আপনি প্রাকৃতিক জিনিস আপনি কীভাবে কম বেশ করবেন? এখন আমি সুন্দরবনে আপনাকে নিয়ে যাব মধু কাটার জন্য, বাইন গাছের আঘাত বসে কি করব, এই মধু কি মাপবো যে আমার পিএসটি আইছে কিনা, মৎস্য আইছে কিনা, বা গ্রেড আইছে কিনা, মধুর মান কত আছে এটা মাপবো, না আমি মৌমাছি তাড়াবো, না মধু কেটে নিয়ে আসবো? আমি চাকটা তুই আসলে কেউ এখানে রাখবে না, কেটে দিবে। এই জন্য চাকের মধুর কোনো গ্রেড নাই, গ্রেড খুঁজে কোনো লাভ হবে না। কেন, সুন্দরবনের মধু সর্বোচ্চ 4 দিন পর আবার চাক কেটে ফেলে। একটা মধু পরিপূর্ণ হতো তো কমপক্ষে 1 সপ্তাহ লাগে বা তার চেয়ে বেশি সময় লাগে। এই জন্য সুন্দরবনের মধু সব পরিপূর্ণ আসে না, ক্যাফিন হয় না। প্রথমটা ক্যাফিন হয়, দ্বিতীয়গুলো ক্যাফিন হওয়ার সময় পায় না, বা পাইলেও আনক্যাফিন চাকে ওটির সাথে মিক্স করে ফেলি। এজন্য এগুলো বিএসটির অনুমোদিত হয় না। আপনার, আমি বলবো যে আমার বিক্রি করার বিএসটির অনুমোদন আছে, কিন্তু আমার মধুর বিএসটির অনুমোদন, আমি যেটাতে চেক করে পরীক্ষা করে নিয়ে বিএসটির অনুমোদন মধু নিয়ে আসছি, ওটা বিএসটির কর্মকর্তা রেখে দিচ্ছে, ওইটা ভালো। ওই ভালো থান, ওইটা রেখে আছে, ওইটা আপনার আমি দিতে পারবো না, এবং আমি গর্ব করে বলবো না আমার বিএসটির অনুমোদন না। এটা যারা আপনাদের দিয়ে বোকামি বানায়, ওরা বোকা বানাইছে যে আমার বিএসটির অনুমোদন। ইদারিং ধরে আমি ফেসবুকে একজনের ভাইরাল দেখি
ওনার বিএসটির অনুমোদন আছেন, উনি অনেক দিন ধরে একই চাকের ছবি দেখাচ্ছেন। আমি একটা কমেন্টস করার পর উনি আমাকে একটু রেগেও গেছেন, তাতে আমার কোনো আসে যায় না। কুমরি উদ্যোক্তার একটা ডায়েরি দিয়েছেন আমাকে, এই ডায়েরির থেকে আমি দেখেছি ওনার একটা ছবি, তো আমি না বলবো না, অনেকজনে জেনে গেছেন। এরপর আমাকে অনেকবারই ফোন দিছে যে আমার বিএসটির অনুমোদন আছে নাকি। আমার আমার বিএসটি মধুর কোনো অনুমোদন নাই, আমি বিএসটিতে কখনো যাই নাই। হ্যাঁ ঠিক আছে, যাই না তো, যাওয়ার চিন্তা ভাবনা আছে। তবে আমাদের বিসিক যে আছে, বিসিক শিল্প মধু যারা কাজ করে, বিশেষ করে আমাদের গাজীপুরে আছে, সারা বাংলাদেশে আছে। গাজীপুর মানে এটা হেড অফিস, আমি সঠিক জানি না। আমাদের একটা বড় ভাই গাজীপুরের এই রাজবাড়ির মাঠে মেলা হচ্ছেন, উনি বিসিকের নিবন্ধনী, উনি আবার একটু প্রশিক্ষণ নিয়েছেন, উনি নিয়েই বেশি কাজ করেন। ওনার সাথে আমি গত কয়েকদিন আগে আলোচনা করেছি। আমি সুন্দরবন সিজন তুলে আমি বিএসটি না আপনার এই বিসিকের একটা নিবন্ধন নিব ইনশাল্লাহ। আর আমার কাজ জানেন যে সুন্দরবন গ্রামের আমি দুটোটা কাজ করে থাকি। কেউ যদি বলেন যে আপনার বিএসটির অনুমোদন আছে কি না, এই নিয়ে চিন্তা করে আমাকে ফোন দিয়ে বা SMS করে লাভ হবে না। আমার কোনো বিএসটির অনুমোদন নাই, কারণ আমি ওই রকম শিল্পপতি না। আমি হলো বন জঙ্গলের মধু কাটি, মানুষের কাছে বিক্রি করি প্রাকৃতিক জিনিস, যারা বড় বড় ইন্ডাস্ট্রি তাদের লাগবে। আমি ডেলি 1 কেজি 2 কেজি মধু বিক্রি করবো। এর ভিতরে আবার কি বছরের সিজন আছে, লোকজন নিয়ে এই বন থেকে কাটি, এটি বিক্রি করি। সারা 1 কেজি 2 কেজি বিক্রি করে। আমরা খাঁটি জিনিস, আমরা চেক করলে আমরা খাঁটি হতে হবে, খাঁটি আমরা খাঁটি, আমরা কোনো নির্ভেজাল আমরা দিব, আমার কোনো ভেজাল নাই। এটাই যে আমাদের বিএসটির অনুমোদন নাই, বিএসটির অনুমোদন নিয়ে কেউর কাছে কিনতেও যাবেন না বা আমাকে করবেন না। না, বিএসটির অনুমোদন দেওয়া মানে মধুর কথা, বিএসটির অনুমোদন মানে আমি মনে করি মানুষের ঠকানি। অনেকজনে মনে করেন মধুর ব্যবসায় কি বলবো, যে আমি আরেকজনের সাথে থেকে নিয়ে আসলাম, বিএসটির অনুমোদন করে বিক্রি করে, এটা প্রতারণা। বিএসটির অনুমোদন, আমি প্রাকৃতিক জিনিসের বিএসটির অনুমোদন এটা আমি বেশি করি না। যেটা বিএসটির কাছে দিব সেটা পরীক্ষা করলো, হয়তো 1 কেজি 2 কেজি, উনি তো আমার পুরাটা দিচ্ছেন না। যেটা দিব, ধরেন আমি আপনার খলিশার নিয়ে আসলাম বিএসটির করা এই অনুমোদন, আমি আপনার কেওড়া ফুলের মধ্যে দিব, আমি বাইন ফুলের মধ্যে, গামের জলফি ফুলের মধ্যে দিব, কিংবা অন্য ফুলের মধ্যে দিব, যে সেটা হবে। আমি তো ওনার কাছ থেকে একবার এই খলিশার মধ্যে দিয়ে আমি করে নিয়ে আসলাম, এই বিএসটির অনুমোদন নিয়ে আসলাম, তো আমি দেবো কেমনে? সেটা আমার ক্ষেত্রে হয় না, এটা আমি মনে করি চিটারি। আচ্ছা, ভালো থাকেন। ভিডিওটা অনেক লম্বা হয়েছে, হয়তো অনেকজনে দেখছেন কিনা বলতে পারি না। তো মতামত আপনারা ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, ভালো থাকেন।